চ্যানেল ব্লগ রিভিউ। তো আমার নতুন ঘরে নতুন ফ্ল্যাট যাতা বলছি, নতুন ফ্ল্যাট ভাড়া ঘরেতে বিরিয়ানি এই প্রথমবার, তাও আমার ননদের হাতে। আর আমি বিরিয়ানি শিখেছি এই মহারানীর কাছ থেকে। আমাদের কিচেনটা অনেক ছোট, কিচেনটা ছোট কিন্তু ওপেন করে না বোঝা যায় না অতটা। আর যদি ঘেরা থাকতো তাহলে বোঝা যেত। আর একদিন ধরে হাতে করে দিলে আইরন করতে বেশি কোনো সময় লাগে না। আর এই হাতের স্পিড দেখেছো, হেভি স্পিডে কাজ করছে। আর ক্যামেরা অন করলে আমার দিদি কথা বলে না, চুপ হয়ে যায়। হ্যাঁ, আর না হলে মুখ বন্ধ হয় না, অল টাইম মুখ চলে। বাইরে বাইরে বিরিয়ানি বানাচ্ছি, বাইরে বাইরে বিরিয়ানি আজকে ভাইয়ের বউ পান্তাই খাইয়েছো, কষ্ট সহ্য করতে পারে না। কষ্ট সহ্য করতে পারলাম না, ছাদে বসেছিলাম ওই জন্য। না না, দুপুরে আমি জিজ্ঞাসা করলাম কি রান্না হচ্ছে, বিট্টু আর আমি বলছি বিরিয়ানি বানাবো। বললাম বিরিয়ানি বানাবো, তখন বলতে রুটি আর মাংস করে এটা সবাই খাবে। যেই ওর ভাইয়ের রিঅ্যাকশনটা এরকম ধুমধাম কতদিন প্ল্যান করে সেম ভিডিও গিয়ে মোর রুটি করতে, আমি মাংস করব। আমি বলছিলাম তো বাবা তার রুটি করব, তুমি মাংস করবে, কিন্তু সকালে কিন্তু ছিল বিরিয়ানি। ঠিক আছে, ও খাক, ওর জন্যই তুমি ওদের পার্টারে বিরিয়ানি করবো, পার্টারে বিরিয়ানি করে রাজি, কিন্তু ঘরে খাবো। ঠিক আছে, যাই বাইরে। না, আমি বাইরের বিরিয়ানিটা পছন্দ করি না। ওর আমার ঘরের চেয়ে বেশি ভালো লাগে, বাড়ি অনেকটা খাওয়া যায়। দোকানটা থেকে ঘরটা বেশি খাওয়া যায়। আর সব ঘরেও প্রতিদিন কোনো মানে বাইরের কোনো জিনিস মশলা করছে না, শুধু আমাদের মিক্সি দিয়ে বলে এটাকে কেনা হয়েছে পুরোটাকে। নালে মিক্সি কালকে নিয়ে চলে আসে, সব পুজো হয়ে ঘরেই মশলা করে। হ্যাঁ, যেরকম দেখো আমাদের ওই কিছু কিন্তু দিল না, এরকম হবে হবে যা আমাদের যাওয়া তো তাই দিয়ে আমাদের বিরিয়ানি ঝাটপাট বিরিয়ানি। এবারে বিরিয়ানি আমাদের আসছে, আমাদের ব্লগ করতে পারছি না। জিভি আগে লাল পড়ে যাচ্ছে, জিভি বলে চমকি করে। এছাড়া কি বলেছি? আলুটা সিদ্ধ করে নেবো, না এটা আলুটা ভাজি আগে আলুটা সিদ্ধ করি। মনে আছে বিয়ের প্রথম মহাদাদি আমাকে জন্মদিনে বিরিয়ানি খাইয়েছিল, সেদিনটা বিরিয়ানিটা মজবুত কম হয়েছিল। আচ্ছা, কিন্তু ওখান থেকে বিরিয়ানিটা কীভাবে বানায় আলু সেদ্ধ করে কিন্তু ওইগুলো ওখান থেকে শেখো। আমি তো চন্দ্রমুখী আলু না, তো ভাজলে আমি হয়ে যেত। ইয়েলার নাম চন্দ্রমুখী আলু নিলে ওটা নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজি হয়ে যাবে। ওইটা হালকা করে একটু সিটি মারবো, ওটা চন্দ্রমুখী আলু, ওটা চন্দ্রমুখী দোকানে বললে ওরা দিয়ে দেয়। এখানে বসে আছে, বিরিয়ানি রেডি করছি। বিরিয়ানি খাওয়া বলে তো বসে আছে, কখন হবে কখন। আর মেন উদ্যোগ তো জামাই বাবুই তুলেছে, এটা হয়। হ্যাঁ, ও না বাবুদাই সকালে এসে বলেছে চলো আজকে রাত্রে ডিনারটা আমাদের। তো আজকে বিরিয়ানিটা খাওয়াচ্ছে পিউ না বাবুদা, মানে এটা আমার জামাইবাবু। কি বানানো এখন স্টার্ট হয়ে গেছে। আর এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, এরপরে চাল ভেজানো হয়ে গেছে, মাংস ম্যারিনেট হয়ে গেছে, চিকেন। আর বিরিয়ানি বানাচ্ছে আজকে কুক হচ্ছে মমতা দিদি। আর এর তো কাজ নেই কিছু, কি করবে বসে বসে। আমার বেচারা আমার মহারানী কি সুন্দর করে আলমারিটা গুছিয়ে দিল, নতুন আলমারি আসতে না আসতে এই মহারানী গুছিয়ে দিল। এখন কি আলমারিটা খুলে দেবো, যাওয়ার পর জামা হয়ে গেছে। আবার একদিন ফাঁকা হলে আবার ঢুকতে বলতে। আচ্ছা, সোমনাথকে সবাই কমেন্ট করে বলো তো পান ভাতটা খাওয়া ছাড়তে, বলো জীবন কেসেরি। ও গেছে আমাকে ডাক্তার দেখাতে, জ্বর হয়েছিল, ডাক্তার কাছে গেছে। কখন অন করেছে শুভ বলতো ক্যামেরাটা, আমি কিন্তু এটা অ্যাড করবো এরকম, কখন খাও করছে, যাও দিয়ে আমাকে তুমি ফেলে দিচ্ছ। এ না বললে হয় না, সব দাঁত নোংরা হয়ে যায়, এগুলো বলতে হয়, কমেন্টস করতে হয় যদি তোর গায়ে লাগে। আর এখানটায় যা বেরেস্তা হলে দেখো, বেরেস্তা হয়ে গেছে। আর বেরেস্তা ভাজার মতো আমি আসলে বিরিয়ানি বেরেস্তা দিইনি, তার কারণ হচ্ছে ধৈর্য নেই। হ্যাঁ, আমার ধৈর্য নেই, যাচ্ছে না, রান্না হবে না। কিন্তু এটা কি করতে চাইছো তুমি? ভাতটা ফুটা করবো, ওতে করবো না, ওদের পরে ভাতটা করে নিই। ননদ বৌমার কি গল্প হচ্ছে এখন? এত কি ননদ বৌমার কি, এটা কি চুগলি ফুগলি হচ্ছে নাকি? গাল এটা ওখানে লেগে গেছে, তাহলে আমি ধরতে গেছি, লেগে গেছে। না, এত কি প্রীত। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আলু মনে হয় পিউ ভাজিস না। বিরিয়ানি আলু ভাজি আর সেদ্ধ করে ভাজি, বিরিয়ানি করে খাওয়াবো, ঠিক আছে? এত রাগ কিসের?
ধুমটা না 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 তো এখানে ঘরে জামাইকে ডেকে আর পিউ গালাগাল করছে। জামাইবাবু রান্নাঘরে চলে এসছে রোমান্টিকে। না ও এক্ষুনি বাবুদা এক্ষুনি মোমোদের কানে কানে কিছু বলতে গেছিল। তোমার একটা লাগবে না আমাদের এখানটা একটা গুপ্ত লগন আছে ওইখানে ঠিক আছে আমি দেখাতে পারবো না ঠিক আছে। ও দুলনের খিদে পেয়ে গেছে এখন। আমারও বলতে খিদে আমি এখনই জিজ্ঞেস করেছি আমার খিদে পেয়েছে। কতক্ষণ লাগবে? হ্যাঁ খিদে পেয়েছে জিভ জলদি আসছে এখনো ভাতই হয়নি এখনো। আর দোকান থেকে বিরিয়ানি আনার প্যাকেট দেখে কত লোক পায় আমার তো বিরিয়ানি করতে হবে তো এ ভগবান আমার সর্বনাশ ইস ইস এরকম ভাবে করো না, এরকম ভাবে কি রুম স্প্রেটাকে দেখো, রুম স্প্রেটাকে বরবাদ করে দিই। ঠিক আছে থাক, আজ লাগিয়ে দিচ্ছে। বাবুদা মেকানিক আছে। বাবুদা মেকানিক আছে, সব পারে। আরে ননদটাকে ডেকে এনে খাটাচ্ছিস, নিজে একটু কাজ করতে পারছিস না? কি আমি একটু ব্লগে দেখেছি, আমি কেটে কুটে দিয়েছি, দেখেছিস তুই সবসময় এই প্রমাণ লাগে। আর এখানে আসো আর এই খাদ্য 3 দিন পরে মাটিতে রাখতে 3 দিনের পরে মানে হাত দিয়ে তুলতে পারবে। তো কালকে আমি একটু সুন্দর সিংহাসনে রাখবো, তখন শেয়ার করবো। আর আমাদের এখানে এখন 3টে ঠাকুর নিয়ে এসেছি, আর ঠাকুর আসবে, চিন্তা নেই। আর এই সব ফুলগুলো একসঙ্গে নিয়ে গঙ্গা চলে আসবো। ওই জন্য এটা রাখা আছে, গঙ্গা চলে আসবো। কোন সিংহাসন দেখাবো না এখন আমি, সব আমি এটা গিফট আনবক্সিং করবো, সব দেখাবো তোমাদের। হ্যাঁ বেশি কিছু নেই। ভেঙে আসা পড়েও যাচ্ছে। ঠিক করে দিয়েছি মাই লাইফ। এটা গিফট করলো পিউ তোকে। হ্যাঁ আর যে তুই চলে যাবে আমি কি করব, আমাদের সব বেরিয়ে যাচ্ছে তো। না আরে আমি সব দিনের এক্সপার্ট। ওটা পিউকে গিফট করলো। এটা ফিউজে দিলাম বগল সময় একটা বের দেখি তোমার তো বগলে বাথরুম দিয়ে বেরাবে যখন এটা গায়ে মেখে নেবে। বাথরুম দিয়ে বেরোলে কি রুম স্প্রে ইউজ করে? বাথরুম কিছু ইউজ করতে পারে এই যে কোথাও গেলে পটি এর নামে একটা মানে কি বলবো রেকর্ড আছে। কোথাও দিয়ে বেরোনোর আগে ওই বাথরুম পায়খানা করে বেরাতেই হবে। আমারও তার মানে মধ্যে সরজনা বিয়ে হয়েছে। এটা ওর মেনিয়া। হোটেল সত্যি মেনিয়া, হোটেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে চাবি লাগিয়ে দিয়েছে, বলছে বাবু দাঁড়াও আমি একটুখানি বাথরুম করে আসছি, আবার ঘুরিয়েছে। ওটা ওর মেনিয়া। এমনকি নতুন ঘটনা দেখতে এসেছি, বসে আমার বলছে বাবু দাঁড়াও আমি একটু বাথরুম করে আসছি, সেই বাথরুম করেছে, সেই বাথরুম করে বেরিয়েছে। মানে যেখানকার খাবে সেখানকার বলে সেটা করে রাখবো তো তাহলে নিয়ে আমার শিখে নি। আমি বলছি হাগিসি, বলছে হাগিসির এত দাম ছেলে পাগল ছেলে দিন মারামারি হচ্ছে এখন ছেলে। ক্যামেরা অন করলে সরে যায়। মানে ইনি হচ্ছে কি বলতে ও কারো দেনা রাখতে চায় না। আমি তোমার দেনা নেবো, তোমার দেনা তোমার শোধ করে দেবো, তোর ঘরে দিয়েই যাবো, তোর খাবো তোরটাই দেবো। ওই জন্য উচিত আর নিয়ে যাওয়া মানে পরে আমার বাড়ি ফেরত দিতে আসতে হবে। এই মাংস কষা হচ্ছে, সবাই দিয়েছে। এখন চিকেন কষা পুরো রেডি, আর দিদি আমার টেস্ট করতে দিচ্ছে আগে কেমন হয়েছে। আর ওর জন্য স্পেশালি বানানো, তো ওকেই আগে টেস্ট করে দিল কেমন হয়েছে। তুই ভালোই বলি, তো দিদি রান্না করেছে, আমি রান্না করলে বলে ভালো। আর কি সুন্দর তেল ছেড়েছে। না বিরিয়ানি সঙ্গে খাবো না, আমার খিদে পেয়েছে, এখন অল্প খেলে পেট গুড়গুড় করবে আমার। কি খুশি দেখো, ভালো বলেছি যে ভালো জন্য না আমার মাংস এমনিতেই ভালো হয়। না ভালো হয়েছে, সিরিয়াস কষাটা খুব ভালো। ঝালটা একটু কম হয়েছে না? আমি ঝাল খাই। না না ঝাল কম বলছি, ভালো কথা, আমি ঝাল খেতে পারি না। শুভ ঝাল কম তো, হ্যাঁ তা আমরা সবাই ঝাল কম খাবো, বাচ্চারা। তোরা কি আমরা কি খাওয়া নেই দরকার। বাবুদা ভাবছে ফেলে আমি একা যাবো, ওদেরকে গিয়ে দে। কোনটা কয় থাক, তুমি বললে একটু গ্রেভি দেবে বিরিয়ানিতে। সাজানোর সময় ভিডিও করবো আমি। হয়ে গেছে তো, তুমি হয়তো সাজাবে শুধু। কিভাবে করতে হয় সেটা আমার দিদিকে দেখে পিউ শিখেছে, কিন্তু পিউর হাতে বিরিয়ানি আমার খুবই ভালো লাগে, না খুব আমি টেস্ট এটা হয়। অন্যরকম দেখলাম, যেটা আমি দুধের মধ্যে। আর চিকেন কষাটা তো পুরো অসাম লাগছে পুরো। ও শোন না, পুরো ঝাল ঝাল। যেরকম গোলা জল কেমন আছে মাত্র দেয়, আমি ওরকম দিই, কিন্তু এই মধু কি করলো ঘিটাও একেবারে এর মধ্যে দিয়ে দিল, ওটাই আমি নতুন দিলাম। আমি বলছি কেওড়া জল গোলাপ জল সব একসাথে দিয়ে দেবো, দিয়ে তো এখানে এখন 3টে সেভ রেডি, 1টা 2টো আর এই একটা 3 3টে। আমার জামাইবাবু
সেলফি নিচ্ছি না আমি। তুমি দেখো আমাকে আস্তে 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 ভাতে নুন নেই ভাই করি একটু যদি একটু কম খাও 2 লিটার জল আনতে বলেছি। 2 লিটার জলটা আনতে বলেছি। তো এটা কি, এটা বিরিয়ানি মশলা? এটা বিরিয়ানি মশলা দিল। আমরা বিরিয়ানি মশলা সবসময় গোটা ইউজ করেছি, আমি দেখেছি। গোটাই করে কিন্তু না আমি অন্যটা ইউজ করি পুরোটা, কিন্তু এটা আমি ব্যবহার করি না। আজকে পেলাম হ্যাঁ আমাদের গোটা ছিল না আগে থেকে না, তখন হ্যাঁ হটকার প্ল্যান হচ্ছে এটা 9টার সময়, রাত 9টার সময় প্ল্যান হয়েছে বিরিয়ানি খাওয়া আছে। ঝুড়ি নেই, এইটাতে মনে হয় যা ছিল তাই দিয়ে খাবো মানে খাবো। আচ্ছা, মানে খাওয়া মানে খাওয়াই, খাবো মানে খাবো। মানুষ আছে যে কাল নেই। আরো খুব খাওয়ার মুডি। হ্যাঁ, আমি সত্যি আমিও খুব খেতে ভালোবাসি, প্রিয় খুব খেতে ভালোবাসে, আর সবাই। তার মধ্যে আমার জামাইবাবু আছে, ও খুব খেতে ভালোবাসে, আর এও খুব খেতে ভালোবাসে। খাওয়াতে ভালো আরও দুজন আছে, ওটা হচ্ছে আমার শালা আর মাম্পি, বিট্টু আর মাম্পি, ওরাও খুব খেতে ভালোবাসে। আমি যে মশলাটা এরকম করে শুয়েছি নাকের মধ্যে ফসল ঢুকে গেছে। তো আছিস তো রাখো। আর তারপরে দেখবি গরম লঙ্কা করে ঢালার সময় যদি হাঁচি হয় নাকের মধ্যে ঢুকে আচ্ছা, যায়। কিরকম হাঁচি করে? এখন হাঁচি করে আমার গাল করে ঢুকে বেরাকান থেকে হাঁচি করে সবাই আমি খালি আজকে তোকে গাও নিচ্ছি, ব্লগে তো আজ দিদি থাকার কথা, না হাঁচি করে কেন আজকে পুরো ভিডিওটা ওকে দিয়ে হচ্ছে। কি দিয়েছি রূপতি ঘি সব দেওয়া হয়ে গেছে। যে কি আছে ওটা রূপতি দেবো। তো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেলে চলো আগে দেখাতে থাকছি কীভাবে বানাই। আর এই রংটা দেখবো হচ্ছে কেশরি রংটা। হ্যাঁ, কেসার দিয়েছে মনে হচ্ছে, কিন্তু না এটা কেসার না। এটা মমতা স্পেশাল কেশর। হ্যাঁ, আমি বুঝতে পারছি না বিরিয়ানি বানাচ্ছে কতজনের মুখ থেকে জল পড়ছে। এদিকে দেখো, এদিকে দেখো। আমার পড়ছে না। না, আর এ তো খালি ঢোক গিলেই যাচ্ছে। এইটা হতে পারে কি এমন করে যেন বিরিয়ানি খেয়ে- করতে গিয়ে 500 টাকার মতো খরচা হয়ে গেছে, কিন্তু মনের মতো খাওয়া যায়। কিন্তু আমরা এতগুলো লোক যে খাবো আর খেয়ে মন খুশিয়ে খাবো, মানে মনের মতো। এত ইন্টারেস্ট দিয়ে খাওয়া যায়, হ্যাঁ। একটা মানে আলাদা। তো এখন বিরিয়ানির প্রসেস শেষ, এবার উপর দিয়ে চিকেন দেবে। একটু চিকেন দিয়ে দিই, এবার চিকেন না ঠিক আছে, আমরা কষাই খাবো। এটা এটা হচ্ছে আলু দম বিরিয়ানি, আর আমাদের চিকেনটা আলাদা। না না না, চিকেন দিয়ে দেবে, ওর মধ্যে টেস্ট আছে। ঠিক আছে, একটা মধ্যে একটা- কটা দিচ্ছি? একটা দুটো দিই। প্রিয় বলছিল থাক অল্প কটা দিয়ে বেশি দেবো। আমরা খুব কষাই খাই চিকেন। প্রেগনেন্ট হবার এই একটা এ যে তুই যাবো তো তাই পাবে, খাবে তাই পাবে। হ্যাঁ, কি রকম অনেক চান্সেস শুধু সবাই মাংস খাওয়াবে। করবো। আমার বড় জামাইবাবু বলেছে ওকে খাওয়াবেন, যা খেতে চাইবে। ও আসবে একদিন মোমো না, ও বানাবে। বলেছে মোমো হাতে বিরিয়ানি খাবো। আচ্ছা, তা আমি ওকে বললাম ঠিক আছে চল ওদিকে আসলেই একটা করি। বিরিয়ানি শুরু হয়ে আছে। হ্যাঁ, আমি দোকান থেকে কিনে দেবো বলেছি, ও বলে দোকান থেকে খাবো না, বানিয়ে খাবো, আচ্ছা। বানানো খাবো। সবাই জানে, কিন্তু দেখি বাড়িতে অনেকটা খাওয়া হয়। আর মৌদাদের ঘরে ঘরে জন্মদিন হলেই আমরা ব্যাস, জানি যে ওপর থেকে মৌদাদের gravy দিয়ে আছে গ্রেভি দিতে হবে না। তেলটা ছেড়ে দাও কাছে। ব্যাস, আমি এরকমভাবে প্রথমবার দেখি, কিন্তু কেননা প্রিয় এরকমভাবে বিরিয়ানি বানায় না, ওই জন্য বলছি। ঢাকা দাও। সবার মাথা আলাদা আলাদা, ওই জন্য বলছি মৌদিটা ঠিক এখন আমাদের পুরো বিরিয়ানি রেডি, আর দিদি পুরো রেডি আছে বিরিয়ানিটা নামাবে বলে। আমি করে দিই এই যে এখন বাজে রাত 11টা। পুরো বিরিয়ানি হয়ে গেছে রেডি, দেখি কীরকম বানিয়েছে। না এটা আর আমিও অনেকদিন পরে দিদির হাতে বিরিয়ানি খাচ্ছি, কেন সবসময় দিদির হাতেই বিরিয়ানি খেতাম। দেখি কীরকম হয়। ও চিকেন বিরিয়ানি, আর দিদিকে জামাই সবসময় হেল্প করে জামাইবাবু। এই যে দেখো, ভালো করে ঘাঁটো। আরে এখানে নিয়ে আসো না, ও খুঁজে পেয়েছে। আর বারবার ভয়েস করে তুলি। আর এখানে এই ভিখারিগুলো বসে আছে, এই যে এই একটা ভিখারি, আর এটা তো আমার সোনা মাম্মাম, বাহ, সব না আর এটা ভাগ্নি, সবাই বসে আছে বিরিয়ানি খাওয়ার জন্য। কথা বলতে পারছি না, আমার জিভ জল করছে। জিভ দিয়ে জল পড়ছে, মানে ও 10টা থেকে বলছে খাবো খাবো করে করে। খিদে পেয়েছে, আমার জিভ জল করছে, আমি আর কথা বলতে পারছি না। ও গন্ধটাও খুব সুন্দর বেড়াচ্ছে, খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে। আপনি রাখো। বিরিয়ানি হয়ে গেছে রেডি, বিরিয়ানি চিকেন কষা, নিয়ে যাও, আর আজকে করেছে আমার দিদি বিরিয়ানি। নিয়ে যাও। আর বাবুদা আজ খাবারকে সার্ভ করবে, দিদি না তুমি? বাবুদা দুজন মিলে, বাহ। দেখো আমার মেয়ের পেটে নাকি বড় বড় আওয়াজ হচ্ছিল, ও আজকে গড়গড় করে বিরিয়ানি হয়েছে বলে গড়গড় করে মামামের মুখ থেকে, মানে পেট থেকে আওয়াজ বেরাচ্ছিল। খিদাইতে? কিরম কিরম আওয়াজ হচ্ছিল মাম্মা? ঠিক আছে আপনি ভিডিওতে লোক দেখছে, কাটাকাটি ভিডিও বলা হয়। হ্যাঁ না, পিউ এমনি খেতে খুব ভালোবাসে। তোর এই মিষ্টি নে তোর। আর কিছু দেন আমরা দেখি। আপনি আপনি কে গির করছে, আর দেখি আমার জামাইবাবু কত চিকেন দিয়েছে। দেখো আমার মামামকে একটা,
এদেরকে অল্প অল্প করে দিয়েছি। বাবু আমার বলছে বলে দিদি এই আমি না খাবো না খাবে না দেখো একটা খেয়ে দেখ। খাচ্ছি আমি। খা তোর দিদি আমি জানি না খাচ্ছি আমি। না না তো ঠিক আছে, প্রিয় আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে, দেখি কিরকম হয়েছে। এজন্য খুঁজো খিদে পেয়েছিল। খুবই ভালো হয়েছে, টেস্টি ভালো হয়েছে। স্যালাড দিতে ভুলে গেছিলাম, স্যালাড নিয়ে এসেছি। ও স্যালাড ফ্যালাড দেখে না, তুই শসা দাও, তুই শসা দাও। স্যালাড দেবো বাবা, স্যালাড দেবো? হ্যাঁ হ্যাঁ। এরকম যদি প্রতিদিন বিরিয়ানি খেতে লাগে আমার ওয়েট প্রতিবার বাড়বে। হ্যাঁ ডাক্তার আমাকে মুখ করেছে আমার ওয়েট কমে গেছে, এরকম বিরিয়ানি খেতে লাগলে আমার ওয়েট বেড়ে যাবে প্রতিদিন। ডাক্তার মুখ কেন করবে না? একটার সময় ঘুম থেকে উঠলে ওয়েট অটোমেটিক কমে যাবে। সকালে ব্রেকফাস্ট করে সকালে 10টার মধ্যে উঠতে পারে, সকাল 8টা 9টা 10টা আরো খাবি পিও কথা বলি না, সব রকম কথা বলে জোর লাগছে। হয়ে যাবে ওগুলো, ছাড়ো। আমার টেস্ট করে দেখো আমার কিরকম মানে যে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলে তুমি? এখানে দাও না, এখানে একটু দাঁড়াও, তারপর গ্লাসগুলো দাও। তোমার কাটি না। আচ্ছা এখনো খাইনি বলে দাঁড়াও, একটু ওরা দাঁড়াও। এবারে অন্য কিছু প্রিপারেশন করতে দেখে না একটুখানি। আচ্ছা কি করছো বাবু? ও কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ বস আমি খাবো না। এটা খেতে লাগছে। আরে ঠিক আছে, ভালোবাসা লাগে। তুই আমার পেটে ধরে তোরও খেতে ইচ্ছা করছিল। না না একটু শুনে। কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, তুমি দুটো দিয়েছো। এই তো এটা নাও। ড্রামা কিছু শিখেছে আমার মাম্মা, অন্যকে দেখে, মানে মাম্মিকে এই তো দেখে। তোমার, এটা পিউ। তুই কিন্তু তোর কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত হবে না। খেয়েছে, এত খেয়েছে এই এদিকে যা। আর উঠতে পারে না, তারপরে আবার খেয়ে যাচ্ছে। দেখি দেখা এটা 2 নম্বর চলছে। 3 রাইস নেই। 2 নম্বর চলছে। কি খাওয়া খায়, कहाँ से आते? লোক দিয়েছে ভিডিওতে। इतनी 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 खुशी ना, इतनी भूख कहाँ से आते? इसको पूछो, इसको पूछो कहाँ से आते? বলবে এ উঠ নেই কি ও খেতে বসেছিল 11টা বাজে 10 মিনিট বাকি, এখন আধা ঘন্টার বেশি হয়ে গেছে, 30 মিনিটের বেশি হয়ে গেছে। পয়সা বল করতে হয়। ঠিক আছে আর খাও, ঠিক আছে, কিন্তু খেয়ে দিয়ে এর একটা নিয়ম আছে, খাওয়ার পরে উঠতে পারে না এখন, দৌড়া দুজন তিনকে তুলতে হয়। খেয়ে হাত ধুয়ে ওখানে শুয়ে পড়ে আর আমার দিদি ওকে বসিয়ে পুরো গুছিয়ে খাওয়াচ্ছে, মানে যতক্ষণ খাবেও ততক্ষণ খাওয়াবেও। টেস্ট খুব হয়েছে, কিন্তু এত খেয়েছে এখন উঠতে পারছি না, এত খেয়ে। আজকে কিছু খাইনি, সকালবেলা বিরিয়ানি পান্তা খেয়েছি। 3 কিলো বিরিয়ানি একা খেয়ে। আগে কিছু খাইনি, আমার সারা রাত পেট গুড়গুড় করেছে। সকালবেলা পান্তা খেয়েছি। আচ্ছা চাউমিন খেয়েছি, সেটা বলেন চাউমিন। না আর কতটা চাউমিন খেয়েছি শুভ জানি। অল্পই। সেটা আমি আমার ভালো লাগেনি, তাই জন্য একটা এক্সট্রিম মজা চলে গেছে। এরকম বলিস না, আমার কষ্ট করে। দাঁড়াই বাঁধা পারবো না, মোগলি আর খাবো, মোগলি বানাবো। আরে এই কি মহারাজা এখন বলতে খাবে না, ঘরে নিয়ে যাবে, বেশি ভাগ খাবে। আমি হচ্ছে একটু আমার নিজের টেকনিক। ওই যদি আমি মনে করি তুমি খেয়ে নিয়ে বসা আমার ঘরে চলে যাবে। আমি ঘুমাই না, আমি কিছু করি না। আমি ঘরে যাবো, একটু 10 মিনিট টাইম নেবো, তারপর খাবো দাবো, প্যাজামা খুলবো, খাবো। ওখানে প্যান্ট জামা পরে খাওয়া দাওয়া আমি করে একা থাকবো না।